ওয়াক্ত মতো নামাজ আদায় করে জামাতের সাথে নামাজ আদায় করে, অর্থাৎ আমার জান্নাতি করেন এক মসজিদে যখন আজান শুরু হয়ে যায়, যত বড় জটিল কঠিন কাজ থাকুক না কেন সমস্ত কাজকে ফেলে রেখে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য, আমার হাবিবকে রাজি খুশি করার জন্য আমার জান্নাতি করে নেক মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে এই সমস্ত নামাজিদেরকে আমি আল্লাহ আমার পক্ষ হইতে আপনি দারুণ সুখবর দিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে ভক্তির সাথে জোরে সোরে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহিম কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। ये तेरी मेराज थे कि तो लोह कलम तो गम पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि.
कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गहे ज़र ज़र होता वो गहे बेकरार होता बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের দুয়ার বরকতে। তো মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মাত্র কয়েক ঘন্টার প্রচারে বিভিন্ন এলাকা থেকে, মহল্লা থেকে, দূর দূরান্তর থেকে আল কোরআন থেকে আলোচনা শোনার জন্য আল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক যে মুনিব দান করলেন, সেই মহান মালিকের দরবারে, রব্বুল ইজ্জাত জাল জালালের দরবারে, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করেছি। আল্লাহ পাকের শিখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবারও ভক্তির সাথে, মহব্বতের সাথে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। এখন আমি আপনাদের সামনে যে আলোচনা করব, আমার আলোচনার বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব সম্পর্কে এবং নামাজের ফজিলত সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোকপাত করতে চাই। দিবালোকে আমার কথাগুলি উদ্ভাসিত হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় নবীজির গায়ে প্রচন্ড জ্বর। নবীজির কখনো হুঁশ, নবীজি কখনো বেহুশ। এমত অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসেন সম্পর্কে কিছু বললেন না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে কিছু বললেন না। জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে কিছু বললেন না। নবীজি তার বিবিদের সম্পর্কে কিছু বললেন না। নবীজি তার মুবারক জবান থেকে ঘোষণা দিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ওহি আমার উম্মাতগণ, নামাজ 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 নামাজ। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক জবান থেকে ঘোষণা দিলেন, ওহি আমার উম্মাতগণ, তোমরা এই নামাজকে ছেড়ে দিও না। এই নামাজ তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যে নামাজ আমি আল্লাহর জমিনে জামাত প্রতিষ্ঠিত করার জন্য, সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন তার গায়ে থেকে পর্যাপ্ত পরিমাণে রক্ত এই আল্লাহর জমিনে ঝরেছে এই জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আমার নবীজির হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, ঘরে যদি তালা মারা থাকে, চাবি ছাড়া কি তালা খুলতে পারবেন না ঘরে ঢুকতে পারবেন? ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় না করলে আল্লাহর কোন বান্দা আমার আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এ প্রসঙ্গে
রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ইরশাদ আমার আল্লাহ বলেন, ওহি আমার হাবিব, তাম পৃথিবীতে যে কোটি কোটি লোকের বসবাস, এই কোটি কোটি লোকদেরকে আপনি বলুন, এই কোটি কোটি লোকদের মধ্যে যে সমস্ত লোকগুলি সময় মতো নামাজ আদায় করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে, অর্থাৎ আমার জান্নাতি করেন এক মসজিদে যখন আজান শুরু হয়ে যায় তখন তার মেমোরিটা পৌঁছে যায়, তখন মাথাটা তার নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে যত বড় জটিল কঠিন কাজ থাকুক না কেন, সমস্ত কাজকে ফেলে রেখে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য, আমার হাবিবকে রাজি খুশি করার জন্য আমার জান্নাতি করে নেক মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে এই সমস্ত নামাজিদেরকে আমি আল্লাহ আমার পক্ষ হইতে আপনি দারুণ সুখবর দিন। সম্মানিত উপস্থিতি, এই দারুণ সুখবর কি আপনারা শুনবেন কি শুনবেন না? আর প্রসঙ্গে রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। ও আমার নবী গো, ওই সমস্ত নামাজিরা আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে তারা সম্মানিত অবস্থায় অবস্থান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল কোরআন দ্বারা সুস্পষ্ট ভাবে জানা গেল যে সত্যি যারা জামাতে নামাজ আদায় করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আর এ প্রসঙ্গে রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে তামাম পৃথিবীতে যত ছোট বড় গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নামাজে ফিরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই ঘোষণাকার কোন মন্ত্রী সাহেবের, না এমপি সাহেবের, না উপজেলা চেয়ারম্যান সাহেবের, না ভাইস চেয়ারম্যান সাহেব, কোন নামি দামি লোকের এই পৃথিবীতে এই ঘটনা কার? তাহলে এই ঘটনা হলো মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা সপ্তম আসমান সপ্তম জমিনের মালিক, সে আল্লাহ তাআলার ঘটনা। তাহলে আমার আল্লাহ পাক সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী তো হয়ে থাকে, তাহলে যে সমস্ত লোকগুলি এই জামাতে নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাকের ঘটনা, এই সমস্ত লোকগুলি তামাম পৃথিবীতে যত বড় খারাপি কাজ আছে সেই খারাপি কাজ থেকে নামাজে ফিরিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমার নবীজির হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। সম্মানিত উপস্থিতি, নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, ওই আমার উম্মাতগণ তোমরা শোনো, নামাজ তরফকারী কাফেরের সমতুল্য। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় এই ব্যক্তি আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কাফের নিঃসন্দেহ জাহান্নামী। সবাই বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, নবী তার মুবারক জবানতে আরো বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামের কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আমার নবীদের হাদিস,
আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু। নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, ওহে আমার উম্মতগণ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন মুসিবতের কালে, বিপদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির কাছ থেকে যাররা যাররা করে হিসাব নেবেন। আর এ প্রসঙ্গে রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। সুতরাং যে ব্যক্তি যাররা সমতুল্য সরিষার দ্বারা পরিমাণ কোনো গুনাহ করবে সে তা দেখতে পাবে। ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সুতরাং যে ব্যক্তি যাররা সমতুল্য সরিষার দানা পরিমাণ কোনো নেক আমল করবে সে তা দেখতে পাবে। আজ তাদের প্রতি কোনো প্রতিশ্রুতি দেখানো হবে না। এমন মুসিবতের কালে, বিপদের দিনে আমার নবীজি তার মুবারক জবান থেকে ঘোষণা দিয়েছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু। নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, যে সমস্ত বান্দা বান্দিরা এই পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদত করেছেন, বিভিন্ন আমল করেছেন, এই ইবাদতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দা বান্দির কাছ থেকে কিয়ামতের দিন মুসিবতের কালে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব নেবেন। যে সমস্ত বান্দা বান্দিগুলি সময় মতো নামাজ আদায় করেছেন, ওয়াক্ত মতো নামাজ আদায় করেছেন, জামাতের সাথে নামাজ আদায় করেছেন, খুজুর সহিত নামাজ আদায় করেছেন, আল্লাহর ভয় ভীতি নিয়ে দিলের মধ্যে নামাজ আদায় করেছেন, বিনয়ের সাথে নামাজ আদায় করেছেন, আমার আল্লাহ পাক এবং জামাতের সাথে নামাজ আদায় করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দির কোনো ত্রুটি বিচ্যুতি আরও ধরবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদের বিনা হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সম্মানিত উপস্থিতি, যে সমস্ত লোকগুলি সময় মতন নামাজ আদায় করেন নাই, 2 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, 3 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, জুম্মার নামাজ আদায় করেছেন, অক্তর নামাজের কোনো খবর নাই, এবং নামাজের মধ্যে তার কোনো খুশু নাই, কোনো বিনয়ের সাথে নামাজ আদায় করে নাই, এজন্য এই সমস্ত বান্দা বান্দিদের রব্বুল আলামিন এই নামাজের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির তাদের জন্য জাহান্নাম চূড়ান্ত হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। এজন্য কোনো এক কবি বলছে, এখনো তো বন্ধুর সময় আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ ওগো বন্ধু পড়ো না, এখনো তো যুবক ভাইগোর সময় আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ ও যুবক ভাই পড়ো না, এখনো তো বাপজান সময় আছে, এখনো তো বাপজান সময় আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ ও বাপজান পড়ো না, এখনো তো মাগো সময় আছে, এখনো তো মাগো সময় আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ
ও মাগো পড়ো না। আল্লাহর কোরআন শিক্ষা করো না। আল কোরআন অর্থ সহ তেলাওয়াত করো না। আল কোরআন মোতাবেক জীবন ও ভাগ্য গড়ো না। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ না পড়িলে, আল্লাহর কোরআন শিক্ষা না করিলে, গহীন অন্ধকার কবর কঠিন ময়দান মহাশর থেকে নাজাত ও যুবক ভাই ও বাপজান ও মাগো পাইবা না। আরে প্রসঙ্গে রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই আছে তোমাদের নিকট তত্ত্বাবধায়কগণ, কিরামান কাতিবিন, সম্মানিত লিপিকার বৃন্দ, দুইজন ফেরেশতা দুই কাঁধে নিযুক্ত করা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, সুতরাং তোমরা যাহা কিছু করো তারা সব কিছু জানে, শুধুমাত্র দিলের খবর জানে না, আর সব কিছু জানে। তো সম্মানিত উপস্থিতি, এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে একজন গুনাহ লিপিবদ্ধ করে আর একজন নেক আমল লিপিবদ্ধ করে। প্রতিটা লোকের গলায় নামায় আমল নামা ঝুলান্ত অবস্থায় আছে, এই নামায় আমল নামায় তারা লিপিবদ্ধ করে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে যখন কিয়ামতের সর্বপ্রথম হিসাব নেবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শব্দটা ব্যবহার করবেন কি? আরে প্রসঙ্গে রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা কিতাবাক। ওই দিন বলা হইবে, আজ তোমরা তোমাদের নিজ নিজ আমল নামাগুলি পাঠ করতে থাকো। তাকিয়ে দেখো, তোমার নামায় আমল নামা তোমার গলায় ঝুলান্ত অবস্থায় আছে, তুমি দেখো আর পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব গ্রহণকারী রূপে তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তোমার কলিজা টুকরা সন্তান দিবে না, তোমার হিসাব তোমার মহব্বতের ভাই দিবে না, তোমার হিসাব তোমার স্ত্রী দিবে না, তোমার হিসাব তোমার গর্ভধারিণী মা, যে মা 10টি মাস ধরে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, এই গর্ভধারিণী মা তোমার হিসাব দিবে না। তোমার জন্মদাতা পিতা, যে পিতা এই পৃথিবীতে তার কলিজা টুকরা সন্তান লালন পালন করার জন্য বহুত কষ্ট ক্লেশ করেছে সন্তানের কল্যাণের জন্য, এই জন্মদাতা পিতা ওই দিন পরিচয় দিবে না। যে মাতা পিতাকে সুদ খেয়ে ঘুষ খেয়ে বিভিন্ন কায়দায় হারাম উপার্জন করে যে তাদের ভালো ভালো খাওয়াইছেন, পড়াইছেন এবং বিভিন্ন বিলাসিতা দিয়েছেন, নিজে আয় করে হারাম টাকা উপার্জন করে, তো ওই দিন কেউ কাহারও পরিচয় দিবে না, যার হিসাব তারই দিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, ওই দিন আমার উপায় কি হবে, আপনার উপায় কি হবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন, আল্লাহর কোরআন শিক্ষা করুন, আল কোরআন অর্থ সহ তেলাওয়াত করুন, আল কোরআন মোতাবেক জীবন গড়ুন এবং ইসলামী আন্দোলন করুন এবং আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। তাহলে আমাদের এই পৃথিবীতেও কল্যাণ হবে, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ হবে। আর এ প্রসঙ্গে
রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি, অর্থাৎ সেদিন আকাশটা হইবে গলিত ধাতুর মতো, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনি, এবং পর্বত সমূহ হইবে রঙিন পশমের মতো, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সুতরাং সেদিন কোনো বন্ধুকেও জিজ্ঞাসা করবে না, ও বন্ধু তোমার সাথে আমার 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘদিন যাবৎ তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, বন্ধু তুমি কেমন আছো গো, এতটুকু কথা বলার অবকাশ পাইবে না। কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিনটা এত বড় ভয়াবহ হবে যে মহব্বতের ভাইয়ের পরিচয় দিবে না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে ভাই যদি কোনো কায়দায় এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, তাহলে ভাই যদি 2-5টা খুনও করে ফেলায়, কিন্তু এর কোনো বিচার কেউ করতে পারে না। ভাইয়ের কাছে যদি যায় বলে, ভাই বলে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, বুক ফুলিয়ে বেড়া, ও সব আমি দেখবা না, কিছু না ওসব। তো সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় সে অনেক কিছু করতে পারে, মন্ত্রী এমপি হলে, চেয়ারম্যান হলে, কিন্তু কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে, বিপদের দিনে কোনো ভাই, কোনো আত্মীয় স্বজন কেউ কারোর কিছু উপকার করতে পারবে? অসম্ভব। আর প্রসঙ্গে ও রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিনটা এত বড় ভয়াবহ হবে যে মহব্বতের ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং গর্ভধারিণী মা, যে মা তার কলিজার টুকরা সন্তানকে 1টি মাস নাই, 2টি মাস নাই, 10টি মাস ধরে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছিল, এমনও গর্ভধারিণী মা কলিজার টুকরা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। এবং জন্মদাতা পিতা, যে পিতা কলিজার টুকরা সন্তানের জন্য এই পৃথিবীতে বহুত কষ্ট ক্লেশ করেছে, এমনও জন্মদাতা পিতা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আর শামসু, অর্থাৎ সূর্যটা এক বিদ্যা মাতার উপর চলে আসবে। সম্মানিত উপস্থিতি, এখন সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। তাই দেখেন, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমে ফ্যানের বাতাস, পাখার বাতাস জানটা বেরিয়ে যায়। তো বিজ্ঞানের মতে আমাদের মাটির পৃথিবীর পরিধি বা বেড় হচ্ছে 25,000 মাইল, এবং এর ব্যাস হচ্ছে 8,000 মাইল, এবং এর ওজন হচ্ছে পৃথিবীর ওজনের চেয়ে 3,30,000 গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, আর আকাশে যে কোটি কোটি তারকা দেখেন, এক একটা তারকা একটা বলের মতন দেখা যায়। আমার নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, এই সূর্যের থেকে আরো 20 গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার, আমার আল্লাহ কত বড়! হ্যাঁ, এই আল্লাহর ভয় ভীতি কি আমাদের দিলের মধ্যে আছে? যদি আল্লাহর ভয় ভীতি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা নামাজ ছেড়ে দিতাম না, আল কোরআন ছেড়ে দিতাম না। আল্লাহর ভয় ভীতি না থাকার কারণে এখন আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জিনা করতেছি, এবং ইসলামের বিরোধিতা করেছি, আলেমুল আমাদের বিরোধিতা করেছি, এবং আল্লাহর জমিন আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত না করে মানব রচিত দ্বীন আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এই আল্লাহর ভয় ভীতি আমাদের মধ্যে না থাকার কারণে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি,
এই এত বড় সূর্যটা তখন এক বিদ্যা মাথার উপর চলে আসবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর এবং যে সমস্ত লোকগুলি আল্লাহর জমিন থেকে 5 ওয়াক্ত না ফরজ নামাজ আদায় করে নাই, জামাতের সাথে আল্লাহর কোরআন শিক্ষা করে নাই, আল কোরআন মোতাবেক জীবন গড়ে নাই, ইসলামে আন্দোলনে শরিক হয় নাই এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে নাই, এই সমস্ত নাফরমানদের মাথাটা বোমের মতন বাষ্ট হইয়া যাইবে। মাথার মগজগুলি ভাতের মাড়ের মতো নাক দিয়ে কান দিয়ে আপনার মল দৌড় দিয়ে চুপ চুপ করে পড়তে থাকবেন। এই সমস্ত নাফরমানেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। কোরআন এবং হাদিসের ভাষায় নাফরমানদেরকে কোনো পানি পান করতে দেওয়া হবে না, তাদেরকে দুর্গন্ধময় রক্ত এবং দুর্গন্ধময় পুষ তাদেরকে পান করতে দেওয়া হবে। এটা পান করার সঙ্গে সঙ্গেই এই সমস্ত নাফরমানদের পেটের নাড়ি ভুঁড়িগুলি পিছন থেকে বেরিয়ে যাবে, কিন্তু জান আর মানুষের যাবে না। এইভাবে তাদের দিলের মধ্যে তার জান থাকবে এবং সে এইভাবে তাদের আযাব হতে থাকবে। এই আযাব থেকে তাহাকে কেউ নাজাত দিতে পারবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করুন, আল্লাহর কোরআন শিক্ষা করুন, আল কোরআন মোতাবেক জীবন গড়ুন এবং ইসলামে আন্দোলনে শুরু করুন। সম্মানিত উপস্থিতি, এই নামাজ আমরা মজবুত করে ধরবো। কথা ঠিক না? আমি ঠিক বলছি। যেখানে আমার আল্লাহ তাআলা বলছেন হাফিজু হাফিজু, তোমরা হেফাজত করো। কি হেফাজত করবে? গাড়ি বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে না, তোমরা হেফাজত করো আলা সালাওয়াতি, নামাজ সমূহের নামাজকে হেফাজত করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল কোরআন দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা গেল যে, জানা গেল যে এই পৃথিবীতে ধন সম্পদ, জায়গা জমি, স্ত্রী ছেলে মেয়ে, এর থেকে সব থেকে মূল্যবান বস্তু, দামি জিনিস হচ্ছে নামাজ। নামাজ নামাজ এই নামাজকে কেউ ছেড়ে দিও না। ওয়াসসালাতুল বুস্তা, এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের। সম্মানিত উপস্থিতি, মধ্যবর্তী নামাজ কোন নামাজকে বলে আমরা অনেকে জানি, অনেকে জানি না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দিনের 2 ওয়াক্ত অর্থাৎ ফজর এবং জোহর, রাতের 2 ওয়াক্ত অর্থাৎ মাগরিব এবং ঈশা, এদের মধ্যস্থলে আসরের নামাজের ওয়াক্ত অবস্থিত। আর আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব তার মুবারক জবান থেকে অনেকগুলি হাদিস নবীজি বর্ণনা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আমার মুবারক জবান থেকে আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, তার পরিবার পরিজন, ধন সম্পদ সমস্ত মালামাল লুট হয়ে গেল। হাদিসটি বুখারী। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, তার পরিবার পরিজন, ধন সম্পদ সমস্ত মালামাল লুট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে যদি কোনো বাপের সামনে থেকে সন্ত্রাসরা, চাঁদাবাজিরা ছেলেকে ধরে নিয়ে যায়, যুবতী মেয়েকে ধরে নিয়ে যায়, স্ত্রীকে ধরে নিয়ে তারা বিভিন্ন নির্যাতন করে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তাহলে এই ব্যক্তি এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হলো কি হলো না? ক্ষতিটা ছোট না বড় আকার? বড় আকারের ক্ষতি না? ঠিক অনুরূপভাবে নবীজি তার মুবারক জবান থেকে ঘোষণা দিয়েছেন, এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের কালে, বিপদের দিনে এর থেকে আরো কয়েক গুণ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আসরের নামাজ কত বড় গুরুত্বপূর্ণ নামাজ একবার ভেবে দেখুন। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমার মুবারক জবান থেকে আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করিল তার সমস্ত আমল বিনষ্ট হলো। হাদিসটি বুখারী। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করিল তার সমস্ত আমল বিনষ্ট হলো। হাদিসটি বুখারী। সম্মানিত উপস্থিতি, এই আসরের নামাজ ত্যাগ করার কারণে ওই ব্যক্তি ফজর নামাজ আদায় করেছিলেন, জোহরের নামাজ আদায় করেছিলেন, মাগরিব আদায় করেছিলেন, ঈশার নামাজ আদায় করেছিলেন, কিন্তু আসরের নামাজ ছেড়ে দিয়েছেন। এই জন্য তার নামে আমলে কোনো নেকি ঢোকে নাই। কুরআন তেলাওয়াত, জিকির আজকার, বিভিন্ন দান ইত্যাদি ইত্যাদি যত আমল সে করেছে এই পৃথিবীতে, এই আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার নামে আমলে কোনো নেকি ঢোকে নাই। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আসরের নামাজ কত বড় গুরুত্বপূর্ণ নামাজ, একবার ভাবুন। এই নামাজ কেউ ছেড়ে দিবেন না। আবু মুসা আল আশারি আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমার মুবারক জবান থেকে আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ অর্থাৎ ফজর এবং আসর পড়বে সে জান্নাতে যাইবে। হাদিসটি বুখারী। সম্মানিত উপস্থিতি, ঠান্ডা পড়ে কোন কোন সময়, যত বড়ই পর্যাপ্ত পরিমাণে গরম পড়ুক না কেন, ফজরের নামাজের 1 ঘন্টা আগে ঠান্ডা শুরু হয় এবং আসরের নামাজের 1 ঘন্টা আগে ঠান্ডা শুরু হয়। এই জন্য নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় অর্থাৎ ফজর এবং আসর পড়বে সে জান্নাতে যাইবে। হাদিসটি বুখারী। কে বলেছেন? আমার নবীজি বলেছেন। আমার নবীর কথা সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, তাহলে এই ফজরের নামাজ, এই আসরের নামাজ কত বড় গুরুত্বপূর্ণ নামাজ, একবার ভাবুন। এই নামাজ কেউ ছেড়ে দিবেন না। উমারা ইবনে রুবাইবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে আমি বলতে শুনেছি, এমন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, এমন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করেছে, অর্থাৎ ফজর এবং আসর। হাদিস মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? 76 হাদিস, সহিহ হাদিস, নির্ভুল হাদিস, অনুকূলে হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আহজাবের যুদ্ধের দিন বলেছেন, মুশরিকরা আমাদেরকে এমনি ভাবে ব্যস্ত রেখেছিল যে সালাতুল বুস্তা অর্থাৎ আসরের নামাজ আদায়ের সুযোগ আমাদেরকে দেয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, খন্দকের যুদ্ধে মুশরিক এবং কাফেরগণ আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য এবং সাহাবাদের হত্যা করার জন্য বিশাল একটা ষড়যন্ত্র করেছিল। ওই দিন নবীজি এবং সাহাবারা তার চাপের মুখে ছিলেন, খুব পেরেশানির ভিতরে ছিলেন। ওই সময় আসরের নামাজ রক্ত, তো নবীজি এবং সাহাবারা আসরের নামাজ আদায় করতে পারছিলেন না, তাই নবীজি বদদোয়া করেছিল। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত কোন কোরআন এবং হাদিসে পাওয়া যায় নাই নবীজি কাউকে বদদোয়া করেছেন। কাফের মুশরিকগণ বহুত নির্যাতন আমার নবীজিকে করেছেন, কিন্তু কোন বদদোয়া উনি করেননি, তাদের কল্যাণের জন্য দোয়া করেছেন। কথা ঠিক না বেঠিক বলবেন? ইতিহাস দ্বারা আপনারা পড়েছেন এবং আলেমুল আমাদের কাছে দাদা শোনেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাদের অন্তরসমূহ এবং গৃহগুলি আগুন দ্বারা ভর্তি করুন। অতঃপর তিনি ওই আসরের নামাজ মাগরিব এবং ঈশার মাঝামাঝি সময় আদায় করেন। হাদিসটি আহমদ, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম 86 হাদিস, সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি,
তাহলে এই আসরের নামাজ কেউ ছেড়ে দিবেন না। আসরের নামাজ বিশাল একটা গুরুত্বপূর্ণ নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দিবেন না, জামাতের সাথে আদায় করবেন। তো সম্মানিত উপস্থিতি, এখানে বলা হয়েছে হাফিজু, তোমরা হেফাজত করো, বা সলাতুল বুস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের, ওয়াকুমু লিল্লাহি, তোমরা দাঁড়াও লিল্লাহি, নামাজের মধ্যে একমাত্র আল্লাহর জন্য। তুমি দাঁড়িয়ে নেন নামাজের মধ্যে তোমার ব্যবসার জন্য, তুমি দাঁড়িয়ে নেন নামাজের মধ্যে তোমার চাকরির জন্য, তুমি দাঁড়িয়ে নেন নামাজের মধ্যে তোমার ছেলে মেয়ের জন্য, তুমি দাঁড়িয়ে নেন নামাজের মধ্যে ছাগল গরুর জন্য। তুমি দাঁড়াও নামাজের মধ্যে লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। কানিতিন, অত্যন্ত বিনয়ের সাথে, খুব নামাজের মধ্যে নম্রতা ভদ্রতা অবলম্বন করো। শানে নজুল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যায়েদ ইবনে আরকাম রহমতুল্লাহ আলাইহি সূত্রে বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি তার বন্ধুর সাথে প্রয়োজনীয় বিষয় নিয়ে নামাজের মধ্যে আলাপ করেছিল, আর এরই প্রতিবাদেই এই আয়াতটি নাযিল হয়। আর প্রসঙ্গে রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, অতি অত্যন্ত বিনয়ের সাথে মহান আল্লাহর জন্য নামাজে দাঁড়াও। অতএব সাহাবারা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের মধ্যে নীরবতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। সম্মানিত উপস্থিতি, এখানে নামাজকেই হেফাজতের কথা বলা হয়েছে, অর্থাৎ সময় মতো নামাজ, ওয়াক্ত মতো নামাজ, জামাতের সাথে নামাজ, এবং সারা জীবন নামাজের উপর অবিচল থাকা। অনুকূলে হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, তাম পৃথিবীতে কত প্রকার আমল আছে, এই আমলের মধ্যে, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি, শ্রেষ্ঠ ইবাদত কোনটি? আমার নবীজি তার মুবারক জবান থেকে অনেকগুলি আমলের উল্লেখ করেছেন, ইয়ার মধ্যে এই নামাজকেই অগ্রাধিকার দিয়েছেন। নবীজি তার মুবারক জবান থেকে ঘোষণা দিয়েছেন, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, 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 নামাজ। আর আমলের মধ্যে শ্রেষ্ঠ আমাল হচ্ছে নামাজ, 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 নামাজ। তো সম্মানিত উপস্থিতি, এই নামাজ কেমন আদায় করতে হবে? এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে, আর জামাত ছাড়া কোনো নামাজ মহান আল্লাহর দরবারে কবুল হইবে না। আমার নবীজির হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আমার মুবারক জবান থেকে আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আমার নবীজি বলেছেন, আমার ইচ্ছা হয় যে কাউকে আমি খড়ি সংগ্রহের নির্দেশ দেব, তারপর আমি নামাজের হুকুম দেব, এবং এই জন্য আজান দেওয়া হবে, তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব, সে লোকদের নামাজ ইমামতি করবে, এরপর আমি সেই লোকদের দিকে যাব। সুতরাং যারা না জামাত নামাজ পড়তে আসে না, তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, নবীজি জামাতে নামাজ আদায়ের ব্যাপারে কত বড় কঠিন শক্ত কথা বলেছেন। নবীজি আরো বলেছেন তার মুবারক জবান থেকে, জান্নাতি করেন এক মসজিদে আজান হওয়ার পর যে সমস্ত লোকগুলি ওজর ছাড়ায় বিভিন্ন দোকানপাটে, বাড়িতে, রাস্তাঘাটে নামাজ আদায় করে, এই সমস্ত লোকদের প্রতি নবীজির তীব্র রাগ নবীজির প্রকাশ পেয়েছে। নবীজি অন্য রাওয়ায়াতে বলেছেন, যদি ওই বাড়িগুলিতে
শিশু, মহিলা ও বৃদ্ধা না থাকতো তাহলে নিশ্চয়ই ওই বাড়িগুলি আমি জ্বালিয়ে পুড়িয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, নবীজি জামাতে নামাজ আদায়ের ব্যাপারে কত বড় কঠিন শক্ত কথা বলেছেন। তো এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন, আল্লাহর কোরআন শিক্ষা করুন, আল কোরআন মোতাবেক জীবন গড়ুন। আমার নবীদের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমার মুবারক জবান থেকে আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, জামাতে নামাজ আদায় একাকী নামাজ পড়া চাইতে 27 গুণ সওয়াব বেশি। হাদিসটি বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আমার নবীজি বলেছেন যে জামাতে একাকী নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়া কত গুণ সব বেশি? 27 গুণ সওয়াব বেশি। তো সম্মানিত উপস্থিতি, নেকির দরকার আছে না নেই? নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, কিয়ামতের দিন একটা নেকি শটার কারণে সে চির জাহান্নামী হয়ে যাবে। তো এই পৃথিবীতে আমরা স্বল্প সময় থাকবো, এর মধ্যে আমরা চেষ্টা করব যে পর্যাপ্ত পরিমাণে নেকি কামাই করার জন্য। এই জন্য জামাতের নামাজ আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাহাবাদের মধ্যে নামাজের তালকিন দিচ্ছেন। নবীজি তার মুবারক জবান থেকে ঘোষণা দিলেন, ওহে আমার সাহাবারা, তোমরা শোনো, যখন জান্নাতীগণ নেক মসজিদে আযান শুরু হয়ে যাবে, তোমরা সমস্ত কাজকে ফেলে রেখে তোমরা জান্নাতি ঘরে নেক মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। আর জামাতে নামাজ আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আল্লাহর দরবারে কবুল করবেন না, চির জাহান্নামী হয়ে যাইবা। তো সম্মানিত উপস্থিতি, সাহাবাদের মধ্যে একজন অন্ধ সাহাবী ছিলেন। উনি হাউমা করে কান্নাকাটি শুরু করে দিলেন, কেঁদে বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, আমি অন্ধ মানুষ, আমি জন্মের থেকে অন্ধ। নবী গো, আমার উপায় কি হবে? আমি জান্নাতি ঘরে নেক মসজিদে আযান হওয়ার পর আমি কেমনে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব? আমাকে আল্লাহ রাসূল, আমাকে রুখসত দেওয়া যায় নাকি? নবীজি বলেন, ওই আমার অন্ধ সাহাবা, তাহলে তুমি শোনো, তোমার বাড়ি একটা রশি বাঁধো, ওই রশিটা লম্বা করে নিয়ে তুমি জান্নাতি ঘরে নেক মসজিদের সাথে রশিটা বেঁধে দাও। যখন জান্নাতি ঘরে নেক মসজিদে আযান শুরু হয়ে যাবে, তুমি রশি ধরে ধরে তুমি জান্নাতি ঘরে নেক মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে, তবু তুমি জামাত তরফ করবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ আদায়ের ব্যাপারে একজন অন্ধকেও রুখসত দেয় নাই। নবীজি আরো বলেছেন তার মুবারক জবান থেকে, নিঃসন্দেহ মহান আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে ওয়াক্তের প্রথম ভাগে নামাজ আদায় করা। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, এই সমস্ত ভালো কাজের মধ্যে সব থেকে পছন্দনীয় কাজ হচ্ছে আল্লাহ পাকের ওয়াক্তের প্রথম ভাগেই নামাজ আদায় করা। অর্থাৎ আজানের সঙ্গে সঙ্গেই সমস্ত কাজকে ফেলে রেখে জামাতে নামাজ আদায় করলে ওই নামাজটা আমার আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ বলবেন না? তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা যখন জান্নাতি ঘরে নেক মসজিদে আযান শুরু হয়ে যায়, সমস্ত কাজকে ফেলে রেখে আপনারা জান্নাতি ঘরে নেক মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন। আর যারা বেনামাজি, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্য থেকে ডান পন্থীরা জিজ্ঞাসা করব অপরাধীদের নিকট, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার,
কোন অপরাধে কোন কারণে তোমরা জাহান্নামী হয়ে গিয়েছো? তারা বলবে মা সালাকাকুম ফি সাকার। এ জান্নাতি ভাইরা, আমরা পৃথিবীতে লক্ষ লক্ষ টাকা দান করেছি, হজ করেছি, বিভিন্ন নেকি কামাই করেছি, কিন্তু আমাদের অপরাধটা হচ্ছে আমরা মুসাল্লিদের সাথে জান্নাতি করে নেক মসজিদ কালু। আরে প্রসঙ্গে রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রহিম কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের অপরাধটা হচ্ছে আমরা মুসাল্লিদের সাথে জান্নাতি করে নেক মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি নাই, এই কারণে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। এই জন্য নবী তার মুবারক জবানে ঘোষণা দিয়েছেন, নামাজ ত্যাগ করিলে, রীতিমতো নামাজ আদায় না করিলে, সময় মতো নামাজ আদায় না করিলে, ওয়াক্ত মতো নামাজ আদায় না করিলে, জামাতের সাথে নামাজ আদায় না করিলে আল্লাহর পক্ষ হইতে ওই বেনামাজের উপরে 15টি আযাব নাজিল হইবে। ইয়ার মধ্যে দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, হাসরে 3টি, মোট 15টি। দুনিয়াতে 6টার মধ্যে প্রথম নম্বরে বেনামাজির আয়ু কমিয়া যাইবে, দ্বিতীয় নম্বরে বেনামাজির জীবনের বরকত কমিয়া যাইবে, তৃতীয় নম্বরে বেনামাজির চেহারা সৌন্দর্য থাকবে না, চতুর্থ নম্বরে বেনামাজির কোনো দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হইবে না, পঞ্চম নম্বরে বেনামাজি সব নাকি বরবাদ হয়ে যাইবে। এই নামাজ না পড়ার কারণে সে পর্যাপ্ত পরিমাণ দান করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ইসলামী আন্দোলন শরীক হয়েছে, কিন্তু জামাতে নামাজ আদায় করি নাই, এই না করার কারণে তার নামায় আমলে কোনো নেকি ঢোকে নাই এবং তার কোনো দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হইবে না। আর 6 নম্বরে সে ইসলাম হইতে খারিজ হয়ে যাইবে। আর মৃত্যুর সময় 3টি আযাব হচ্ছে, আমার নবীজি তার মুবারক জবানে ঘোষণা দিয়েছেন, বেনামাজি মরিবার সময় অপমানিত, লাঞ্ছিত, সিদ্ধাত অতি কষ্টের সাথে তার জানটা বাহির হয়ে যাইবে। দ্বিতীয় নম্বরে বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরিবে। তৃতীয় নম্বরে বেনামাজির মরিবার সময় এত বড় পানির পিপাসা হইবে যে মনে চাইবে 7 দরিয়ার পানি তার মুখে ঢেলে দেওয়া হয়, তবু তার পানির পিপাসা যাইবে না। আর 3টি আযাব হচ্ছে কবরে। আমার নবীজি তার মুবারক জবানে ঘোষণা দিয়েছেন, বেনামাজি মৃত্যুর পর তার গোসল করাইয়া, তার কাফনের কাপড়টা পরাইয়া জানাজা দিয়া যখন গহীন অন্ধকার কবর রাখা হবে, 40 কদম পার হওয়ার পর আমার নবীজি বলেছেন হুফরাতুম মিন হুফরাইন্নার, তার কবরটা একটা আগুনের গর্ত হয়ে যাবে, একটা আগুনের কুয়া হয়ে যাইবে, বিন্দু পরিমাণ তার কবরটা আগুন থেকে খালি থাকবে না। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, বেনামাজি মৃত্যুর পর তার গোসল করাইয়া, তার কাফনের কাপড়টা পরাইয়া জানাজা দিয়া যখন গহীন অন্ধকার কবরে রাখা হবে, 40 কদম পার হওয়ার পর আমার নবীজি বলেছেন তার কবরটা চতুর্দিকে চাপিয়া সে তাকে পিষিতে থাকিবে। এই তার এই এক পাজরের হাড় এক পাজরে ঢুকিয়া যাইবে। নবীজি আরো বলেছেন তার মুবারক জবান থেকে, তৃতীয় নম্বরে নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, বেনামাজি মৃত্যুর পর তার গোসল করায়, তার কাফনের কাপড়টা পরায় জানাজা দিয়া যখন গহীন অন্ধকার কবরে রাখা হবে, 40 কদম পার হওয়ার পর আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, তানিনান লাউনা ফাকা ফিল আরদি মামবাদ হাদরা, আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে তার কবরে একটা সাপ নাই, 2টা সাপ নাই, 99টা সাপ তার কবরে সে হাজির হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপের এত বিধান করেছেন, 7ম আসমান থেকে যদি একটা সাপ এই পৃথিবীতে একটা নিঃশ্বাস ফেলাতো, কিয়ামত পর্যন্ত জমিনটা পুরো তামা হয়ে যেত এবং জমিন থেকে একটা ঘাসও সৃষ্টি হতো না। এমন বিষাক্ত সাপে কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে কামড়ানি থাকবে। হে বেনামাজি ভাইরা, এখনো হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, এই মানুষের মৃত্যুর পর তার কবরে কতকাল পর্যন্ত থাকিতে হইবে? নবীজি তার মুবারক জবান থেকে ঘোষণা দিলেন, আয়েশা, এই মানুষের মৃত্যুর পর তার গোসল করে আর তার কাফন যখন গহীন অন্ধকার কবরে রাখা হবে, 40 কদম পার হওয়ার পর কাহারও কবর মালুম হইবে আসর হইতে মাগরিব পর্যন্ত যতটুকু সময় ততক্ষণ মাত্র, এবং কাহারও কবর হইবে 1000 বছর নাই। অর্থাৎ যে সমস্ত লোকগুলি আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআন শিক্ষা না করে মারা যাবে, আল কোরআন মোতাবেক জীবন না গড়ে মারা যাবে, ইসলামী আন্দোলন না করে মারা যাবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে মারা যাবে, মারা যাওয়ার পর এই সমস্ত নাফরমানদের কবর হবে কোটি কোটি, 1 সেকেন্ড হবে কোটি কোটি বছর, 1 সেকেন্ড হবে কোটি কোটি বছর। আর যে সমস্ত লোকগুলি আল্লাহর জমিন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর কোরআন শিক্ষা করবে, আল কোরআন মোতাবেক জীবন করবে, ইসলামী আন্দোলন শরীক হবে এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এই সমস্ত লোকগুলি মৃত্যুর পর তার কবরটা 1 সেকেন্ড হবে, কোটি কোটি বছর হবে 1 সেকেন্ড। সে কোটি কোটি বছরের কবরের ভিতরে থাকবে, তা মনে হবে যে 1 সেকেন্ড এই কবরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে এই মানুষের মৃত্যুর পর তার গোসল করাইয়া তার কাফনের কাপড়টা পরাইয়া জানাজা দিয়া যখন গহীন অন্ধকার কবরে রাখা হবে, 40 কদম পার হওয়ার পর নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে কাহারও কবর হইবে একটি আগুনের গাড়া, কাহারও কবর হইবে একটি বেহেশতের বাগান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পাঁচবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই নেক মাহফিলে তোমার বান্দা বান্দিরা বসিয়া তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দুরুদ ও সালাম পেশ করিয়া তোমার মহান শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দুরুদ ও সালামের সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আয় আল্লাহ তাআলা সকলের রোহাইয়ার সওয়াবটুকু পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, যে সমস্ত লোকগুলি তোমার আল কোরআনের মাহফিল আয়োজন করেছেন আর যে সমস্ত লোকগুলি আল কোরআনের মাহফিল শোনার জন্য এসেছেন এবং যে সমস্ত লোকগুলি পরে আসবেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে বিপদের দিনে, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफूना व सलामुन अलल मुरसलिना वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।